তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের ৭৪ পৃষ্ঠার পানি অধ্যায়ের পানির ধরন নিয়ে আজকের এই আলোচনা সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি পানির ধরন কয় ধরনের রয়েছে, আমরা এ সম্পর্কে আজকে পড়ব। আমরা প্রকৃতি বা পরিবেশে বিভিন্ন জায়গায় পানি দেখতে পাই। উৎসের ভিত্তিতে এই পানিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। তাহলে আমরা দেখলাম যে পানির উৎস অনুযায়ী পানিকে দুই ধরনের বলা যায় বা পানিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাকৃতিক উৎস আর একটি হলো মানুষের তৈরি উৎস। প্রকৃতিতে উৎস বিবেচনায় আরও বিভিন্ন ধরনের পানি পাওয়া যায়। পানির ধরন কি কি? কাজ: বিভিন্ন ধরনের পানি খুঁজে বের করা। তাহলে এই কাজটি আমরা করব। তার জন্য যা করতে হবে, নিচের মতো করে একটি ছক নিজ নিজ খাতায় আঁকি। মিঠা বা স্বাদু পানির উৎস আর লবণাক্ত পানির উৎস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের পানি আমরা খুঁজে বের করব। একটা হলো মিঠা বা স্বাদু পানির উৎস, আর একটা হলো লবণাক্ত পানির উৎস। তারপর ২ নম্বরে বলা হয়েছে নিচের ও উপরের পৃষ্ঠার ছবি দেখে স্বাদু ও লবণাক্ত পানির উৎস খুঁজে বের করে ছকে লিখি। তাহলে নিচের ছক দেখব, ছকের নিচে এবং উপরের পানির উৎসের ছকগুলো দেখব। ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা এখানে ছবিতে দেখি, এখানে কূপ থেকে পানি উত্তোলন হয়, এখানে নলকূপ থেকে এবং ট্যাপের পানি, এই সবগুলো পানি আমরা পান করতে পারি। তাহলে এই পানি হলো স্বাদু পানি বা মিঠা পানি। কিন্তু এখানে লক্ষ্য করো, শুধু স্বাদু পানি না, এটা বিশুদ্ধ পানি। আবার এখানে আছে সমুদ্র। সমুদ্রের পানি পান করা যায় না, কারণ এর মধ্যে প্রচুর লবণ থাকে। তাহলে এই সমুদ্রের পানিগুলা হলো লবণাক্ত পানি। এখানে রয়েছে হ্রদ, পুকুর এবং নদী। এই পানিগুলো স্বাদু পানি, তবে পানের জন্য বিশুদ্ধ নয়। আমরা এখানে দেখি স্বাদু ও লবণাক্ত পানির আর কি উৎস আছে, আর কোন কোন উৎসের পানি লবণাক্ত। আমরা এখানে দেখেছি যে লবণাক্ত পানির উৎস হলো সমুদ্র, আর স্বাদু পানির উৎস হলো বৃষ্টির পানি স্বাদু, নদীর পানি, বিলের পানি, কূপের পানি, পুকুরের পানি, নলকূপের পানি, এছাড়াও এখানে কলের পানি, এগুলা ভূগর্ভস্থ পানি। ফলে এই ভূগর্ভস্থ পানিগুলো সাধারণত স্বাদু পানি হয়। তাহলে আমরা দেখি, আমরা এখানে যে পর্যন্ত পড়েছি তারপরে আরো আছে কিনা উৎসগুলো, লবণাক্ত পানির আরো উৎস আছে কিনা আমরা এখানে দেখে নিই। সারসংক্ষেপ: পানিকে আমরা স্বাদু পানি ও লবণাক্ত পানি এই দুই ভাগে ভাগ করতে পারি। পানির ধরন সম্পর্কে আরো কিছু জানি, এখানে জেনে নেই। লবণাক্ত বা লোনা পানি: যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত। আমরা সাগর ও মহাসাগর থেকে লবণাক্ত পানি
পাই। স্বাদু পানি বা মিঠা পানি। স্বাদু পানি এমন এক ধরনের পানি যাতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম। প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ, জলপ্রপাত, নদী, তুষারপাত, বরফ ইত্যাদি স্বাদু পানির প্রধান উৎস। আমরা পুকুর, কুয়া, পানির কল থেকে স্বাদু পানি পাই। তাহলে আমরা স্বাদু পানির উৎসগুলো সম্পর্কে জানলাম এবং লবণাক্ত পানির উৎস সম্পর্কে জানলাম, সাগর ও মহাসাগর। তাহলে এই ছকটি আগে আমরা খাতায় পূরণ করে নেই। আমরা এই ছকটি পূরণ করব। তোমরা খাতা এবং পেন্সিল নিয়ে তৈরি হও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লবণাক্ত পানির উৎস, এখানে লিখব সাগর ও মহাসাগর। সাগর ও মহাসাগর। তারপর স্বাদু পানির এখানে আমরা অনেক উৎস জানি, যেমন বৃষ্টি, তারপরে আমরা লিখতে পারি পুকুর, খাল, বিল, নদী, নালা, হ্রদ, কুয়া, নলকূপ, পানির কল বা ট্যাপ, পানির কল, ঝর্ণা ইত্যাদি, এগুলো আমরা পাই স্বাদু পানির উৎস হিসেবে। তাহলে আসো আমরা তারপরে দেখি আর কি রয়েছে। আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপরে দেখি আলোচনা। কোন উৎসের পানি পান করার উপযোগী এবং কোন উৎসের পানি পান করার উপযোগী নয় তা খুঁজে বের করে ছকে লিখি। তাহলে আমরা আরেকটি ছক পেয়েছি, এই ছকে আমরা লিখব। 1 নাম্বার, পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তাহলে আমরা একটি ছক, পাশে দেখানো ছকের মতো একটি ছক আমরা খাতায় তৈরি করব। এবং তারপরে দেখি ছকে পান করার যোগ্য এবং পানের অযোগ্য এই দুই ধরনের পানির তালিকা তৈরি করি। তাহলে পান করার যোগ্য আর পান করার অযোগ্য পানির তালিকা আমরা তৈরি করব। দেখে নেই, আর একটু পড়ে নেই। পানির ধরন সম্পর্কে আরো কিছু জানি। সব ধরনের পানি পান করা নিরাপদ নয়। পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন। কোনো কোনো স্বাদু পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ, যেমন বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফোটানো পানি এবং সবুজ রং করা নলকূপের পানি। তাহলে আমরা
দেখলাম যে পান করার জন্য, মানুষের পান করার জন্য নিরাপদ পানি হলো বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফোটানো পানি এবং সবুজ রং করা নলকূপের পানি। আমরা এই তিনটি পানির উৎস লিখব, পান করার উপযোগী পানি এখানে। আর কোনো কোনো স্বাদু পানি পান বা রান্না করার জন্য নিরাপদ নয়, যেমন পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি। তাহলে পান করার জন্য নিরাপদ নয় এবং রান্না করার জন্য নিরাপদ নয় এমন স্বাদু পানির মধ্যে রয়েছে পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি। নলকূপের পানি সাধারণত নিরাপদ, কিন্তু বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, রং বা গন্ধ নেই, তাই নলকূপে সবুজ এবং লাল রং করার মাধ্যমে নিরাপদ ও অনিরাপদ পানি চিহ্নিত করা হয়। তাহলে আমরা এখানে দেখি অনিরাপদ পানি রয়েছে পুকুরে, নদীতে, নদীর দূষিত পানি। আর নিরাপদ পানির মধ্যে রয়েছে ফোটানো পানি, ফিল্টার করা প্রক্রিয়াকরণকৃত পানি, বিশুদ্ধকরণকৃত পানি, আর হলো সবুজ টিউবওয়েলের সবুজ রং করা, টিউবওয়েলের মুখে সবুজ রং করা টিউবওয়েল, সেই টিউবওয়েলের পানি। তাহলে এগুলো হলো নিরাপদ পানি। তাহলে আসো আমরা ছকটা পূরণ করি। আমরা ছকে যে অংশটুকু লিখব তা হলো বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফোটানো পানি এবং সবুজ রং করা নলকূপের পানি। তাহলে আমরা লিখব এরকম, বোতলে প্রক্রিয়া করা পানি, এটা হলো পান করার জন্য বিশুদ্ধ, পান করার উপযোগী। আর রয়েছে ফোটানো পানি। আরো আছে সবুজ রং করা নলকূপের পানি। আমরা লিখব সবুজ রং করা নলকূপের পানি। তাহলে এই তিন উৎসের পানি পান করার উপযোগী। আর পানের অযোগ্য পানি আমরা সেখানে লিখব যতগুলো পানের অযোগ্য পানি রয়েছে, যেমন পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি। পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি। তাহলে আমরা
লিখব পুকুরের পানি, তারপরে লিখব নদীর পানি, এছাড়াও লিখব লাল রং করা নলকূপের পানি। আর সমুদ্র ও সাগরের পানি তো পান করা যাবেই না, কারণ সেগুলো লবণাক্ত। তাহলে আমরা তাও লিখতে পারি যে সাগর ও মহাসাগরের পানি। সাগর ও মহাসাগরের পানি এগুলা লবণাক্ত, পান করা যাবে না। তাহলে আমরা পানের অযোগ্য পানি এবং পান করার উপযোগী পানি কোনগুলো তা ছকে লিপিবদ্ধ করলাম। আর এছাড়াও আমরা এখান থেকে আরো জানতে পেরেছি যে লাল রং করা নলকূপের পানি পান করা যাবে না, কারণ হলো এই পানিতে রয়েছে আর্সেনিক। এই আর্সেনিক যুক্ত পানি ব্যবহার করলে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে, তাই আর্সেনিক যুক্ত পানি পান করা যাবে না। আর আমরা এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পানির ব্যবহার দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।